আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, হিন্দু ভাই যারা আমার ভিডিওটা দেখছেন তাদের প্রতি আমার নমস্কার ও প্রীতি ও শুভেচ্ছা রইল। আজকের মোস্তাক ইউটিউব কৃষি খামার থেকে আমি একটা আখের পদ্ধতি, চাষের পদ্ধতি জানাতে চাইছি। আখ চাষ আপনারা কিভাবে করবেন? আখ একটা ভালো লাভজনক ফসল। যারা আমরা ব্যাপক হারে করি, সেটা উত্তরপ্রদেশে দেখা যায় যে হাজার হাজার বিঘা আখ চাষ আছে, কিন্তু আমাদের দেশে সেরকম দেখা যায় না। তবে আনাচে কানাচে যতটুকু জায়গা পড়ে আছে, যদি আমরা দুটো ঝাড় লাগিয়ে রেখে দিই, তাহলে আখটা আমাদের কিনে খেতে হয় না। খুব সুন্দর একটা ভালো ফসল এটা, আর সবাই করতে পারবে। যাতে করতে পারে তার জন্য আমি চারা কীভাবে তৈরি এবং লাগাবে কীভাবে, তার জন্য সেই পদ্ধতিটা আমি জানাচ্ছি। ধরুন এই একটা আখ আমার হাতে আছে, দেখুন এই একটা, ঠিক আখটাকে এইভাবে কাটবেন, এইভাবে কাটবেন। এটা চোখ, এই যে আখের চোখ, এই আখটাকে নিয়ে এই যে মাটিটা খোলা আছে, এই যে মাটিটা খোলা, এই যে মাটিটাকে এইভাবে ফাঁক করুন। এবার ফাঁক করে আখটা এইভাবে লাগিয়ে দিন, দিয়ে ঠিক মাটিটাকে এইভাবে দিয়ে হ্যাঁ, খড়টা ঠিক এইভাবে নেবেন। এবার খড়টা নিয়ে এইভাবে খুলে খড়টা এইভাবে চাপা দিয়ে দিন, দিয়ে সুন্দর করে পানি দিয়ে ভিজিয়ে দেবেন। দিয়ে দেখবেন এইভাবে ভিজানো থাকলো। এবার দেখবেন যে ঠিক 20 থেকে 25 দিনের মধ্যে আখের চারাটা বাড়বে, ছোটো ছোটো চারা বাড়ে, অঙ্কুর বাড়ে। ওই চারাটা নিয়ে লাগিয়ে দেবেন। কীভাবে লাগাবেন? এক কাটা জায়গাতে 80 থেকে 100 ঝাড় আখ বসে। এবারে মাদা করবেন, মাদা করে মাটিটাকে সুন্দর করে তৈরি করে মাদা করবেন। মাদা করে আখ লাগানোর আগে খড়ের বা ফেরন 50 গ্রাম করে পার মাদা পিছু দিতে হবে। দিলে তারপর এবারে রাসায়নিক সার, ডিএপি বা ফসফেট, পটাশ, এইগুলো আপনার জমির অনুপাতে দিতে হবে, যে আপনার জমির উর্বর শক্তিটা কেমন আছে তাই অনুপাতে দিয়ে, ধরুন মাদা পিছু 50 গ্রাম করে, 25 গ্রাম, 50 গ্রাম এইভাবে দিয়ে দিলেন। দিয়ে চাপা দিয়ে দিলেন, দিয়ে সুন্দর করে জল কেটে পানি দিলেন। আর যদি আপনার যদি 1-2 চার যদি হয়, তাহলে আপনি 1 বালতি পানি নিয়ে দিয়ে দিলেন, দেখবো আস্তে আস্তে অঙ্কুর দিতে শুরু হবে। আমি দুটো অঙ্কুর লাগিয়েছিলাম, সেটা আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে, তাতে কটা কেটে খাওয়া হয়েছে এবং কতগুলো আছে আপনারা দেখুন। আমার এই আখ গাছ আমি দুটো ঝাড় লাগিয়েছিলাম, কতগুলো করে আখ হয়েছে আপনারা দেখুন। দেখলে আপনারা বুঝতে পারবেন। 2, 4, 6, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17টা আখ এখনই কাটার মতন অবস্থা। আর এর নিচ থেকে কত সুন্দর ঝাড় বার হয়েছে আপনারা দেখুন। তো আমি চাইছি প্রত্যেকে এইভাবে 1-2 ঝাড় 4 ঝাড় লাগান। আর যদি লাগাতার কেউ যদি চাষ যদি করতে চায় বিঘা প্রতি, তা তার পদ্ধতি আমি ভালোভাবে তাদেরকে জানিয়ে দেবো, যে তারা চাষ করলে কীভাবে লাভজনক। 1 গ্লাস আখের রস খেতে গেলে এখন 10 টাকা দাম। তো আমি চাই যে সবাই আখটা চাষ করুক, 2-4 ঝাড় 6 ঝাড় চাষ করুক, করে সবাই বাড়িতে খাক, একটা ভালো জিনিস। আর যদি কেউ যদি বিঘা প্রতি যদি লাগাতে চায়, তার পদ্ধতি আমি জানিয়ে দেবো, যদি কেউ জানতে চায়। আমি আখের ঝাড় আখটা দেখাচ্ছি, আপনারা দেখুন কত সুন্দর একটা ঝাড় হয়েছে, কত ভালো লাগছে। এবং আর একটি ঝাড় দেখাচ্ছি, আপনারা দেখুন 4, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19 খানা আখ আছে। এর থেকে কখনো কেটে খাওয়া হয়েছে। তাহলে এইভাবে যদি আমি যদি 100 ঝাড় যদি আখ যদি কেউ যদি লাগাই, কত টাকা হবে আপনারা একটু মনে মনে ভেবে দেখুন। তো আমি সবার কাছে অনুরোধ করব যে প্রত্যেকে লাগাক এবং সবাই করে খাক সব কিছু, এইটা আমি বলছি সবার কাছে। এবং সবাই দেখুক জিনিসটা যাতে করা যায় এবং সবাই যাতে করতে পারে, তার জন্য আমার সহযোগিতা করার জন্য আমি চেষ্টা করব যাতে সবাই করতে পারে। এবং আজকের যে এই আখের চাষের যে পদ্ধতিটা যেটা জানালাম আমি, যদি কেউ বিঘে প্রতি যদি চায় যদি করতে পারে। আমি আর একটা ঝাড় লাগিয়েছিলাম, তাতে নতুন কিছু অঙ্কুর উৎপাদন হয়েছে। আপনারা দেখুন কত সুন্দর হয়েছে। এটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে সত্যি কত ভালো হয়েছে। এই আখের একটা এই যে অঙ্কুরগুলো দেখছেন, এতে কিন্তু একটা পোকা লাগে, ঠিক ধানে যেমন একটা মাজরা পোকা লাগে, এতে কিন্তু আখটা যখন এই সাইজ হয়ে যাবে, তখন শুধু ধানের ওষুধ, ধানের যে মাজরার যে ওষুধ, বিভিন্ন রকম ওষুধ আছে, ওই মাজরার ওষুধটা মারতে হবে। আর আখটা এইভাবে আখটাকে পরিচর্যা করার জন্য বলছি আমি, আখটাকে ওই পাতাগুলো এইভাবে ছাড়াচ্ছে, এই পাতাগুলো ছাড়িয়ে দিতে হবে। পাতাগুলো ছাড়িয়ে আখটাকে গুছিয়ে ধরে, আমাদের অল্প আছে বলে আমি গুছাইনি, এরকম গুছিয়ে ধরে আখগুলোকে ওই পাতা জড়িয়ে বাঁধতে হবে। বাঁধলে আখগুলো সোজা হবে এবং বড় হবে। এই যে অঙ্কুরগুলো দেখছেন, এইগুলো আখগুলো যখন ছাড়িয়ে দেবেন,
তখন এই চারাগুলো আর বের হবে, তাতে আঁকটা লম্বা হবে। এই পাউ যত লম্বা হবে তত আঁকের রসটা বেশি হবে এবং আঁকটা মোটা হবে। এটা যাতে না থাকে এরকম সব পুরো ছাড়িয়ে দিতে হবে। আমি যখন পাতা ছাড়াবো, এরকম যখন পাতা ছাড়িয়ে দেবো, তখন দেখবেন ওই চারাটা আর আসবে। এই চারাটা দেখছেন না, এই চারাটা আর আসবে, এই চারাটা না এলে আঁকটা তখন বড় হবে এবং মোটা হবে, আরও ভালো হবে। তো আজকের তো আমার এই ভিডিওটা পরের ভিডিও পেতে গেলে, দেখতে গেলে আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমরা নতুন ভিডিও করছি, আমি যদি কিছু ভুলভ্রান্তি যদি হয়ে থাকে আপনারা ক্ষমা করবেন। আর পরবর্তী ভিডিওটা পাওয়ার জন্য আমাদেরকে উৎসাহী করুন।